তো আজকে এত গরম পড়েছে বলে তাই জন্য ভাবলাম একটু ক্লাবে গিয়ে আড্ডা মারি। তো ক্লাবে গিয়ে দেখি বাবারে বাপ, এখানেও তো খুব গরম, তো কী করবো, একটু বসে আড্ডা মারি। তো বসে আড্ডা মারতে সময় সময় দেখি কিছু ভাই, ছোটো ছোটো ভাইরা এসে আমার কাছে বলছে, দাদা কী করছো? তো আমি বলছি কী করবো, এই বসে আড্ডা মারছি। তা বলছে আজকে কি রসনা পার্টি হবে? তো আমি তখন বললাম, তো আমার কাছে কিছু পয়সা আছে, দেখি তোদের কাছে কিছু আছে কি? তো একজন বলছে, ভগলু বলছে হ্যাঁ আমার কাছে আছে, অময় বলছে আমার কাছে, অমিত বলছে আমার কাছে কিছু আছে। তো আমি বললাম দে কিছু পয়সা। তো সেই পয়সাগুলো দেখি হিসাব করে মোটামুটি ভালোই টাকাই আছে, মোটামুটি 20-30 টাকা হয়ে গেছে। তো তারপর আমি ভগলুকে বললাম, ভগলু তুই একটা কাজ কর, তুই একটু রসনা নিয়ে আয়। আর অমিতকে বললাম, অমিত তুই একটা কাজ কর, তুই জলজিরা নিয়ে আয়, আর তুই গিয়ে একটু চিনি নিয়ে আয়। তন্ময়কে বললাম। তো ওরা গেছে আনতে, তো ততক্ষণ যাই আমি তারপর দেখি ওরা মোটামুটি সব কিছু নিয়ে চলে এসেছে, যেমন হচ্ছে দুখানা জলের বোতল ঠান্ডা, লবণের ডিব্বা, আচ্ছা তারপর আছে একটা গামলি, তারপর ছাঁকনি, আবার পাতিলেবু নিয়ে এসছে। তারপর দেখি অমিত দেখি লেল্টোকে নিয়ে আসছে, লেল্টো বলছে আমিও ঠান্ডা করে রসনা খাবো। তাই বললাম ঠিক আছে চ, তাহলে সবাই মিলে একসঙ্গে ঠান্ডা রসনা করে সবাই মিলে খাই। তারপরে যে ঠান্ডা বরফ জলগুলো আছে সেইগুলো আমি এক এক করে গামলির মধ্যে ঢালতে শুরু করে দিলাম, কারণ ঠান্ডা জলটা না ঢাললে তো রসনা করা যাবে না। তারপর কী করলাম, লেবু, নর্মাল পাতি লেবুটাকে কেটে নিগড়ে নিলাম। তারপর চিনি দিলাম অল্প করে, মোটামুটি 100 মতন চিনি ছিল। তারপর ভগলু আছে, অমিত আছে, এদিকে ধর আমার একটা ভাগনা হয়েছে কৈলাস। তোমার লোলটা দেখতেই পাচ্ছ, ওরা মোটামুটি এক এক করে রসনাগুলো ছিঁড়তে শুরু করেছে। আর কৈলাস ছিঁড়তে পারছে না বলে দাঁত দিয়ে ছিঁড়ছিল, এরা এক এক করে মোটামুটি রসনা ছিঁড়েই ফেলেছে। আর সবাই মোটামুটি রসনা করার জন্য পাগল, আর অমিত কী করে ফাঁক ফুকুর দিয়ে যেখান থেকে পাচ্ছে সেরকম ভাই রসনাগুলো ঢালার জন্য চেষ্টা করছে। ওদেরকে আমি বলছি দেখ তাড়াহুড়ো করিস না, কেন যা হাওয়া দিচ্ছে এখানে রসনাগুলো কিন্তু হাওয়ায় উড়ে যাবে, আর হাওয়ায় উড়ে গেলে কিন্তু তখন বেকার হয়ে যাবে, রসনা খাওয়াটা বেকার। বাচ্চাদেরকে বলছে একটা চামচ নেয়, তো বলছে যাবো না, যা রোদ, তো চামচ নেই বলে চাকু দিয়ে ঘোলাচ্ছি, কী করবো। আর কৈলাস ক্যাটারিংয়ে সার্ভিস করে বলে ও জানে যে কীভাবে রসনা গুলতে হয়। তো মোটামুটি সেইভাবে দেখো কি সুন্দরভাবে জলজিরা গোলাচ্ছে ওপরে ছড়ে ছড়ে। তো চামচ নেই বলে কী করবো, ও বলছে দাও আমি একটু রসনাটা গোলাই চাকু দিয়ে, তো রসনাটা চাকু দিয়ে গোলাচ্ছে। তো আমাদের কমপ্লিট রসনাটা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো মোটামুটি খেতে কেমন লাগে ওদের কাছে একটু জানবো, তো চলো। তো দেখতেই পাচ্ছ আমাদের আবার ছাঁকনি নিয়ে এসেছিলাম, প্রথমেই বলেছিলাম, তো ছাঁকনিতে সার্ভ করে আবার আমাদের ভগলু, ভগলুকে দিয়েছি। ভগলু তো ও খুব খুশি খেয়ে, দেখতেই পাচ্ছ মুখে হাসিটা, বুঝতেই পারছি। ও তারপর আবার বলছে অ্যামেজিং। বা আর এই গরমে তোমরা কারা কারা রসনা পার্টি করছো আমাদের কমেন্টে জানিও। আর আজকের পর্যন্ত এইটুকুনি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।